বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো আজকে যে বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, তো আজকে চলে যাওয়ার পালা। এই যে একটা গাড়ি নিয়ে নিলাম, রিক্সা। ছেলে আমাদের সাথে যাবে না, আমি একটা রিক্সা নিয়ে চলে যাইতেছি। তো রিক্সায় উঠলাম, অনেকগুলো ব্যাগ পুটলা হয়েছে, আর কিছু ব্যাগ পুটলা আগে আমার ভাইয়ের কাছে দিয়ে দিয়েছিলাম যে বাসায় রেখে চলে আসিস, যেহেতু যাওয়ার সময় এত ব্যাগ টেগ নিয়ে যাওয়াটা আমার ভালো লাগে না। তো একটা রিক্সা নিয়ে নিয়েছি, মা আর মেয়ে একদম রিজার্ভ বাসার সামনে দিয়ে আসবে। তো আমাদের যাত্রা শুরু হলো। আমাদের বাবার বাড়ি থেকে বেড়ানো শেষ, সব মেয়েরাই বাবার বাড়ি থেকে যাওয়ার সময় কান্না চলে আসে। তাই যাওয়ার যে সময় যে ওদের সাথে কথা বলতেছি করতেছি, এটা আপনাদের সাথে দেখাই নাই, শুধু রিক্সায় উঠটা দেখাইছি। আর এখন রাস্তাগুলো আপনাদের সাথে শেয়ার করব। যে গ্রামের ভিতর দিয়ে রাস্তা, যেতে অনেক ভালোই লাগতেছিল, আবার খারাপও লাগতেছিল যে এতদিন বেড়াইছি, এখন চলে যাইতেছি। কোথাও বেড়াইতে গেলে তারপর চলে আসলে অনেক মন খারাপ লাগে, আর যেহেতু বাবার বাড়ি থেকে চলে আসলে আরো বেশি মন খারাপ লাগে। তো এখানে আমরা মোটামুটি প্রায় বাসার কাছে এসে পড়েছি। আর একটা টেনশন তো হচ্ছেই যে বাসায় গিয়ে দেখবো যে সব কিছু একদম নোংরা হয়ে রয়েছে, যেহেতু আমরা 9-10 দিনের মতো বেড়াইছি। আর এই 9-10 দিনে দেখা যাবে যে ঘরের অবস্থা থাকবে না। তো এখানে আমরা নেমে তারপর ভাড়াটা মিটিয়ে দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি, আর মেয়েকে বলছি যে তুমি ব্যাগ টেগগুলো নিচে নামাও। তো আগেই অনেক বড় বড় ব্যাগ ছিল, ওই ব্যাগগুলো আমার ভাইয়ের কাছে দিয়ে দিয়েছি। তো আমরা রিক্সা ভাড়া দিয়ে এখন বাসায় ভিতরে চলে যেতেছি। তো আমার হাতে 2টা ব্যাগ নিয়েছি, আর বাকি যে ব্যাগটা ওইটা আমার মেয়ের কাছে দিয়েছি। তো বাসায় উঠলাম, বাসায় উঠে তারপর দরজার সামনে গেলাম। দরজার সামনে যাওয়াতেই মনে হইতেছে যে অনেক নোংরা আর অনেক ময়লা। এটা বলার মতো ভাষা নেই যে কতটা নোংরা হয়েছে। এমনিতে আমি দরজার একদম সামনে জুতা নিই না, যেহেতু ময়লা বেশি, তাই জুতা নিয়ে চলে গেলাম। সব কিছু গুছাতে অনেক সময় লাগবে। তো এখানে যে তালা খুলে তারপর রুমে ঢুকতেছি, আর রুমের অবস্থা তো ভাই বলে বোঝানো যাবে না। আপনারা যদি কোথাও ঘুরতে যান তো জানেনই যে রুমের অবস্থা কেমন হয়। তো সবকিছু দেখা যাইতেছে যে সবকিছুতে ধুলো বালুতে একদম অবস্থা নাজেহাল। আর এদিকে যে আমার বারান্দা বাগানে কিছু গাছ ছিল, এই গাছগুলোতে যে পানি দেওয়া হয় নাই, গাছগুলো অনেক খারাপ হয়ে গেছে, গাছগুলোর চেহারাও তেমন সুন্দর নাই। তো চিন্তা করতেছি যে সবকিছুরই তো খাবার লাগে, খাবার না দিলে, যেমন আমরা খাবার না খেলে আমাদের শরীর ঠিক থাকে না, তো এমনি গাছে যেহেতু আমি পানি দিতে পারি না, যত্ন করতে পারি না, গাছের অবস্থা খুবই খারাপ। তো এখানে যে ব্যাগ, অনেক বড় একটা ব্যাগ, আর ওই পাশে ছোট ব্যাগ। দেখেন বোরকাটা খুলেই আপনার এই যে মোছামুছিতে লেগে গেলাম, একদম এত ধুলাবালি পড়ছে যে কি বলবো। দেখেন অবস্থা, নেকড়াটা একদম ময়লায় কি হয়ে গেছে। তো আমি এগুলা মুছে তারপরে যে কাঠের যে ইয়াগুলা দেখেন সাদা হয়ে গেছে, এগুলো মুছে তারপর বিছানা চাদর উঠিয়ে নতুন চাদর বিছাবো। যেহেতু আমরা অন্য জায়গা থেকে ঘুরে আসছি, 10 দিনের মতো থেকে আসছি, তখন তো আর এই বিছানায় শোয়া যাবে না। তো 2টা বেড, 2 বেডের আমি চাদর উঠিয়ে ফেলছি, আর 2 বেডে আমি নতুন চাদর বিছাইছি। সবটা তো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, যেহেতু অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো এভাবে করে তারপরে যে ঘর ঝাড়ু দেবো, ঘর ঝাড়ু দিয়ে ঘরের যত ময়লা আছে সব ফেলে দিয়ে তারপর মুছবো। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমাদের পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং বেশি বেশি করে লাইক দিবেন, কমেন্ট। তো আল্লাহ হাফেজ।